কথা মতো আমরা পৌঁছে গেছি আবার একটা অন্য পুজোতে, মধ্য কলকাতার অন্যতম প্রাচীন পুজো, প্রায় 50 বছরেরও বেশি। আমরা চলে এসেছি 47-এর পল্লী যুবক বৃন্দতে। চলুন না একবার তাদের সাথে কথা বলে নেওয়া যাক। আলাপ করে নিচ্ছি এই ক্লাবেরই দুজন সদস্যের সঙ্গে, আভাস বড়ুয়া এবং পুষ্পক মুখার্জির সঙ্গে। নমস্কার দাদা, প্রথমেই আপনার কাছে একটা প্রশ্ন রাখি যে এই পুজোটা কত বছরের পুরনো? এবারে আমরা 56 ইয়ারে পদ্রপান করলাম। 56 বছর পুরনো পুজো। আর এই পুজোতে যে প্রতিমা আনা হয়, সে প্রতিমার কি কিছু বিশেষত্ব আছে? বিশেষত্ব অবশ্যই, কারণ আমাদের যে প্রতিমা তৈরি করছেন শ্রীযুক্ত কৌশিক পাল, উনি রূপ দিয়েছেন, এবং এটা আমাদের মণ্ডপের সঙ্গে মণ্ডপের যে আমরা থিম যেটাকে রেখেছি তারই সামঞ্জস্য করে প্রতিমা তৈরি হচ্ছে। তার একটা নিজস্ব ক্রিয়েটিভ ওয়ার্ক এর মধ্যে রয়েছে। এই মণ্ডপের থিমটাই সম্বন্ধে একটু বলুন। আমাদের এবারের মণ্ডপের থিম হচ্ছে ফলকে আমরা, ফল বলতে ফ্রুটস বা ফল, যেটা আমাদের পুজোর একটা প্রসাধনী এবং অঙ্গ। ফল ছাড়া পুজো হয় না, তো সেই ফলকে ব্যবহার করে নানান রকম ক্রিয়েটিভ ডিজাইন, যার মধ্যে ফল দিয়েই আমরা সেটাকে সাজাবো, এবং ফলগুলো তৈরি হচ্ছে কৃত্রিম কিছু জিনিস দিয়ে, যেটা আসল ফল নয়। সেটা ফলগুলো নানান রকম ফল, সেটা আমাদের অন্যত্র তৈরি হচ্ছে, প্রায় 4 মাস ধরে তৈরি হচ্ছে। সেগুলো দিয়ে একটা ক্রিয়েটিভ ডিজাইন আর্টিস্টের থ্রু দিয়ে করা হচ্ছে। আপনাদের এই প্যান্ডেলটা কতদিন হলো তৈরি, মানে শুরু হয়েছে, কাজ হচ্ছে? এই আসল মণ্ডপটা তৈরি হচ্ছে আমাদের প্রায় 1 মাস হয়ে গেল, কারণ আমাদের এটা খুব ব্যস্ত এলাকা। তার মধ্যে আমরা রাস্তাটাকে ব্লক করে কাজ করতে চাই না, কারণ আমাদের এখানে অনেকগুলো ব্যস্ততার জন্য অনেকের অসুবিধার কারণ হয়ে থাকে। তো সেই জন্যে আমরা রাস্তাটাকে যত কম দিনের জন্যে ব্লক করা যায় সেই চিন্তা ভাবনা রেখেই আমরা 1 মাস আগে এটাকে শুরু করেছি। এবং আমাদের যে আপনাকে যেটা বললাম যে নানান রকম ফল তৈরি হচ্ছে নানান রকম কৃত্রিম জিনিস দিয়ে, সেই জিনিসটা কিন্তু অন্যত্র আমাদের তৈরি হচ্ছে। সেখানে অন্য শিল্পীরা ওই দিয়ে আনবেন এখানে, তারপর সেটাকে ডিজাইন এবং যে আর্ট ওয়ার্ক আছে তার মধ্যে সেটাকে ইউজ করবে। দাদার থেকে জেনে নেবো একটা কথা, যে এই যে পুজোর যখন হয়, মানে এলাকায় একটা, যেহেতু এটা একটা রাস্তার উপরে, এবং দাদা যেটা বললেন রাস্তার উপরে এবং একটা গলির মধ্যে ছোট, মানে সাইড ওয়ে যেটাকে বলি আমরা, তো ভিড় যেটা হয়, উপচে পড়া ভিড় হয় পুজোর সময়, তো সেইটাকে মানে কন্ট্রোল করার জন্য কীরকম কী ব্যবস্থা নেয়? যেরকম আমাদের ভলেন্টিয়াররা তো আছে, ক্লাবের সদস্যরা আছে, এবং পুলিশের সহযোগিতাও পাই, সেইভাবে আমরা আস্তে আস্তে তার সঙ্গে আর সিকিউরিটি গার্ডকেও আমরা রেখেছি, যাতে জিনিসটা অসুবিধা কারোর না হয়। তার সঙ্গে আমরা রেখেছি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, সিনিয়র সিটিজেন, তাদের জন্য একটা আলাদা করে ব্যবস্থা রাখা আছে, যাতে কারোর কোনো অসুবিধা হবে না। আরেকটা জিনিস জেনে নিই, যে এই যে এবার এই ফলের চিন্তা ভাবনাটা কেন এলো, মানে এটা খুব আমার জানতে ইচ্ছা হচ্ছে। হঠাৎ করে এরকম একটা অদ্ভুত কনসেপ্ট, নতুনত্ব। বেশ কিছু বছর ধরে তো আমরা দেখছি নানান রকম লোকে নানান রকম পুজোর অঙ্গ, পুজোকে সঙ্গে রেখে নানান রকম এক্সপেরিমেন্টিং করছে, নানান রকম পুজোর প্রসাধনীগুলোকে নানান রকমভাবে কাজে লাগিয়ে তার একটা রূপ দিতে চাইছে। আমরাও সেরকম ভাবলাম এবং ভেবে ঠিক করলাম যে কি সবই রকম তো সব বছর হয়ে যাচ্ছে, কিন্তু ফল এমন একটা অঙ্গ যেটাকে ছাড়া কিন্তু আমাদের কোনো দিনই পুজো হয় না, এবং এর একটা বিশেষ অঙ্গ এবং প্রসাধনী। তার জন্য এটাকে নিয়ে কি করা যায় সেটা আমাদের নিজেদের আলোচনার মাধ্যমে বেরিয়ে এসছে, এবং সেটাকেই আমরা একটা রূপদানের দিতে চাইছি। সেটা একটা নতুনত্ব থাকবে এবং মানুষের মনেও থাকবে যে বা এই পুজোর মধ্যে তো একটা নানান রকম জিনিসই তো ব্যবহার হয়ে আসছে বিগত কয়েক বছর ধরে। তো তার মধ্যে আমরা চেষ্টা করছি একটা নতুন কিছু দেখাবার জন্য লোককে, বা নতুন কিছু একটা সাবজেক্ট ম্যাটার দেওয়ার জন্য। আচ্ছা, এই পুজোর মানে যে রিচুয়াল হয়, মানে যে রীতিনীতিগুলো চলে পুজোর, মানে পুজো চলাকালীন পুরো 4 দিনের রীতিনীতি, তার মধ্যে কোনো বিশেষত্ব হয়? না, বিশেষত্ব বলতে আমরা খুব মানে খুব কী বলবো, রিলিজিয়াসলি পুজোটা হয়, এবং আমাদের এখানে যত মা কাকিমা বোনেরা
যারা এতদিন আমাদের এটা একটা পুরনো পাড়া, নর্থ ক্যালকাটা বা সেন্ট্রাল ক্যালকাটা অঞ্চল নিয়ে এখানে আমাদের একটা খুব পুরনো পাড়া, তারা সবাই থাকেন এবং তারাও তাদের সন্ধি পুজো থেকে আরম্ভ করে আরতিতে এবং ফল কাটার ব্যাপারে সবাই সহযোগিতা করে এবং ফুললি পার্টিসিপেট রাইট 4 দিন। তার মধ্যে আমাদের 2 দিন মহাভোগের আয়োজন হয়, অষ্টমী এবং নবমী। সেটা পল্লীবাসীর সবাইকে মানে কোনো পয়সা বা কোনো ফিজ বা বলুন বা কোনো রকম চাঁদা ছাড়াই সেটা আমাদের ক্লাব থেকে দেওয়া হয় এবং সেই যাতে মা বোনেরা এই সারা বছর তো রান্না বা ঘর সামলায়, তাদেরকে 4 দিন ছুটি দেওয়ার 2 দিন অন্তত ছুটি দেওয়ার জন্যে আমরা এই ব্যবস্থাটা করে থাকি। এবং এখানে প্রায় 500-550 লোক আমাদেরই পল্লীবাসী বৃন্দ। আমাদের পেছনে একটা হোস্টেল আছে, সেই হোস্টেলে ডক্টরস হোস্টেল, সেখানে আমাদের পুরো ব্যবস্থাটা করা হয় এবং পুজোটা খুবই রিলিজিয়াসলি হয় এবং সময় যেভাবে পণ্ডিত মহাশয়রা যেরকমভাবে সময় দিয়ে থাকেন, যা সময় ঘটিকা অনুযায়ী যা যেরকমভাবে যা রীতিনীতি আছে সবকটা মেনেই আমরা কাজ করি। দাদার থেকে জেনে নেবো যে প্রতিমাটা বানানো হয়, মানে আপনি যিনি বলেন যিনি শিল্পী প্রতিমাটি বানাচ্ছেন, সেই প্রতিমাটির মানে বিশেষত্ব বা ওটা একচালার ঠাকুর কিনা বা এরকম আলাদাভাবে এটার সঙ্গে মানে প্রতি বছরের সঙ্গে কি কোনো তফাৎ ঘটছে না এবছর একই রকম আছে? না, এবারে একদম অন্যত্র। আমরা এবারে বলতে গেলে ঠাকুরটাকে আপনি তো কীভাবে আপনাকে বিবরণ দেবো ছবি না দেখিয়ে বলতে পারবো না, তবে পুরোটাই অন্যত্র, একদম কোনো রকমভাবে মিল খাবে না আমাদের এই যেরকম আপনার প্রত্যেকবার চালা নিয়ে যে ঠাকুর প্রতিমা সেরকম কোনো সঙ্গে মিল খাবে না। এটা একটা মা রয়েছেন, সঙ্গে 4টে মহিষাসুর থাকবে, 4টে মহিষাসুর 4 দিক থেকে থাকবে, সেগুলো নানান রকম পশ্চারে থাকবে যেগুলো। আর মায়ের পশ্চারটা পুরো অন্যত্র, না দেখালে না দেখলে পরে এটা আমরা বিবরণ দিতে পারবো না, কারণ ছবির মাধ্যমে আপনাকে বিবরণ দিতে পারবো, মুখে এটা তো একটা আর্টওয়ার্ক, তাকে আমি কীভাবে বলবো বিবরণ দেবো সেটা না, যে যেরকমভাবে দেখবে সেরকমভাবেই তার রূপ পাবে। তার মানে এই ঠাকুরটি দেখতে গেলে অবশ্যই পুজোটা দেখতে আসতে হবে। একদম অবশ্যই সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই এবং আপনারা এলে পরে খুশি হবেন এবং দেখলে পরেও একটা অন্যরকম কিছু দেখলেন এরকম নিয়েই আপনার বাড়ি ফিরবেন। নিশ্চয়ই। আচ্ছা, আর একটা জিনিস, এই যে পুজোটা এত বছরের পুরনো পুজো, প্রায় 50 ঊর্ধ্ব বছর হয়ে গেছে, তো এই বিগত কোনো মানে এই যে এত পুজোর সম্পর্কিত যে এত ওই প্রাইজ বা কম্পিটিশন এই জাতীয় হয়, মানে প্যান্ডেলের কম্পিটিশন, প্রতিমার কম্পিটিশন, এরকম কোনো কম্পিটিশন অংশগ্রহণ নিয়েছে কি পুজো? হ্যাঁ, আমরা প্রত্যেক বছরই অংশগ্রহণ করি। রোটারি থেকে আমরা বিগত 2 বছর প্রাইজ পেয়েছি, তার রোটারি সদন থেকে এবং রোটারি আমাদের যে অঞ্চল আছে এইখানকার যে রোটারি অঞ্চল থেকে আমাদের প্রাইজ দেওয়া হয়েছে এবং এছাড়া আমরা সব কম্পিটিশনে নাম দিই, ইনফ্যাক্ট সব কম্পিটিশনেই নাম দিই। তাতে আমাদের সিএসসি যেটা আমাদের করে ট্রু স্পিরিট পুজো, তাতে আমাদের নানান রকম পত্রিকাতে আমাদের নাম উল্লেখ করা হয়েছে এবং দর্শনীয় হিসেবে যে একটা ক্যাটাগরিতে আমাদের ফেলা হয়েছে। হয়তো আমরা সেরকম অর্থে বড় কিছু প্রাইজ পাইনি, কিন্তু সবকটাতে উল্লেখ করা হয়েছে সব পত্রিকায় এবং যেসব কম্পিটিশনে নাম দিয়েছে তাদের মধ্যে প্রত্যেক কটাতেই উল্লেখযোগ্য বলে, দেখার দর্শনীয় বলে এটা একটা আমাদের দেখা হয়েছে। মানুষের মন জয় করেন, এটা সবথেকে বড় পুরস্কার। নিশ্চয়ই মন জয় করা এবং আমাদের পল্লীবাসী, আমরা যেটাকে আরও বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে আমাদের পল্লীবাসী, যাদের অনুপ্রেরণায় যাদের সহযোগিতায় এই পুজোটা হয়ে থাকে তাদের সমালোচনাটাকে আমরা বেশি গুরুত্ব দিই দেন কারণ পুজোটাকে তো আমরা একটা পল্লীকে নিয়ে করা হয়, আমাদের পল্লী সার্বজনীনভাবে, তো তাদের কি সমালোচনা সেটাকে আমরা গুরুত্ব দিই এবং তাদের অ্যাপ্রিসিয়েশন, তাদের কোনো ক্রিটিসিজম থাকলে সেগুলোকে আমরা বেশি নজরদারি করি। আর এই যে মায়ের বিসর্জনের পর আবার একটা বছরের অপেক্ষা এবং আবার নতুন করে একটা থিম ভেবে ফেলা, আবার নতুন করে মায়ের আগমনের জন্য অপেক্ষা করা, এটা একটা সত্যিকারের রোমাঞ্চকর একটা সময়, কারণ এটা নিয়ে আমরা প্রত্যেক বছর এই পুজোটা চলে যাওয়ার পরেই সামনের বছর লোকেদের থেকে আমরা ফিডব্যাক নিই, কীরকম লাগলো। সবসময় আমরা জিজ্ঞেস করি যে বা কীরকম লাগলো বলুন, কোথায় কোনো গলদ হয়েছে কি না, কী করা যেতে পারে, এরকম ওনাদের থেকে একটা ফিডব্যাক নিয়ে আমরা সঙ্গে সঙ্গেই আবার বসেই পড়ি, ওই ডিসেম্বর মাস থেকে বসে পড়ি আবার যে সামনের বছর কী করা যেতে পারে।
এবং এটা একটা আমাদের খুব মানে কি বলবো, এটা একটা খুব মানে স্বতঃস্ফূর্তভাবে এই অ্যাক্টিভিটিটা করতে হয়। আমাদের নিজস্ব অনেক পারিবারিক বলুন, কর্মস্থলে বলুন, নানান রকম টেনশন স্ট্রেস এগুলো থাকেই। তার সঙ্গেও কাজের প্রত্যেক দিনের লাইফের সঙ্গেও এটাকে একটা আমাদের কাছে একটা আলাদা একটা কম্পার্টমেন্ট বলতে পারেন, যেটার গুরুত্ব পায় পুজোর। যে আর এত দিনের ট্র্যাডিশনাল পুজো তো আমরাও ছোটোবেলা থেকে আমরা সবাই এখানে যারা যুক্ত, এখানেই জন্ম, এখানেই কর্ম, তো এখানেই এইটা একটা আমাদের কাছে খুব একটা লাইফে এবং একটা খুব বড় মানে পার্ট, টেক্স আ বিগ পার্ট। 47-এর পল্লী যুবকবৃন্দতে এসে আমরা দাদাদের সাথে কথা বললাম, কথা বলে খুব ভালো লাগলো, এই পুজো সম্বন্ধে অনেক কিছু জানলাম। আমরা চলে যাব কেডিপিপির সঙ্গে অন্য একটা পুজোয়, অন্য কোনোভাবে।